এক মাদ্রাসার খাদেম, তো বাচ্চারা ওটারে ডাকতো গরু, কি ও কিচ্ছু বলতো না। একদিন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, খানা আনতে দেরি হইতেছিল বৃষ্টির কারণে, তো ছেলেরা চিৎকার দিতেছিল গরুটা কই গেল। তো চিৎকার শুনা ও বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসতেছিল। আবার সাদা সিধা মানুষ চেতলে অনেক চেতে, ঠিক না? আইসা খানা নামায় দিয়া মোহতারাম সাহেবরে যা বলতেছে চাকরি করবো না। কই ক্যা? এডি কোনো পোলাপান পালেন? এডি কোনো পোলাপান? সারা মহল্লা শুনতেছে আমারে গরু কয়া ডাকতেছে, এডি পোলাপান? কি পড়ান এডি রে? মোহতারাম সাহেবরে আধা ঘন্টা শুনাইছে। মোহতারাম সাহেব চুপচাপ, চাকরি ছেড়ে গেছে। রাত্রে 2টা-3টার সময় আইসা খটখটাইতেছে দরজায়। মোহতারাম সাহেব খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? চাকরি করবো। দিনের বেলাও তো বলতে পারতি, যদি বুঝা যাই। এখন দেখছি গরম গরম, দেখছি গরম গরম, আইসি গরম গরম বলতেছি। কি দেখা তুই চাকরি করবি? এতদিন না দেখা করতাম, এখন দেখা করবো। কি দেখছস? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমি পুলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় রুছি, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, পাও দিমু কি দিমু না, ভয়ে ভয়ে দাঁড়ায় আসি। একটু পরে দেখতেছি আমগো হেফজোখানার পোলাপান্ডি পিছের থেকে হই হুল্লা করতে করতে আইতেছে। ওরা যখন পুলসেরাতের কাছে আইছে, পুরা পুলসেরাত হাইওয়ে হয়ে গেছে, 70 লাইনের হাইওয়ে। ওলামা তো আমার কথা মানবে না, এই উম্মত পুলসেরাতে পা দিলে পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে। সবগুলা পুলসেরাতে উঠছে, আর দৌড়াইতে দৌড়াইতে দুষ্টামি করতে করতে পার হইতেছিল। একটা পিছে রয়ে গেছে, ও আমাকে দেখা ফেলছে, তো সব দিরে আওয়াজ দিছে, ওই তোরা কই যাস? আমাগো গরুটা দাঁড়ায় রয়েছে, উড়ে নিবি না? বলে সবগুলা ফিরা চলে আসছে, আমাকে চ্যাঙ্গুলা করা, চ্যাঙ্গুলা বোঝেন? হাত পাও দইরা শূন্য করা আমাকে পুলসেরাত পার করায় দিছে। আমি ঘুমের থেকে জায়গা গেছি, আমি আজকার থেকে চাকরি করবো, চোখে দেখা করবো। এই জন্য আমি বলি, এই মাদ্রাসার সম্পর্ক হতে পারে একদিন আপনি এটার ভিতরে বসা পার হবেন। মসজিদের সম্পর্ক হতে পারে একদিন আপনি মসজিদে বসা পার হবেন। আলেম ওলামার সম্পর্ক আপনাকে আঙ্গুল ধরে পার করায়। দিনের সম্পর্ক দিন আপনাকে পার করায় দিবে। যদি পার না করাবে তো কোরআন কেন বলবে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা? আল্লাহ তো ফজরের কথা বলছেন। ফজরের নামাজ প্রত্যেক মুসল্লিকে হাতে ধইরা, আঙ্গুলে ধইরা জান্নাতে ঢুকায়া ছেড়ে মাশহুদা, সমস্ত ঘাটিতে পাহারা দিবে। ওর সামনে যে আসবে ফজরের নামাজ বলবে সর এখান থেকে। এমনকি মুনকার নাকিরকে পর্যন্ত বলবে ল কাগজ ল কলম, এর কাছে জিজ্ঞাসা করবি না। কি জিজ্ঞাসা করার দরকার? জবাব লেখা দিয়া দিতেছি। জিজ্ঞাসা করবে তুই কে? বলছে ফজরের নামাজ। শুনতে দেরি, মুনকার নাকির সরে যেতে দেরি করবে না, উঠান করছি। এই সম্পর্কগুলা কাজে দিবে। বাকি তো দেখাইলাম। কি চান জান্নাত? আরে চান জান্নাত বলার সময় নেই। আবার যদি কোনোদিন আসি নবীনগরে, তাহলে শোনায় দিব জান্নাত ইনশাআল্লাহ। আগেই মনে করায় দিবেন আমাকে যে জান্নাত শুনতে চাই, শোনায় দিব জান্নাত। যুবক এমন শুনামু, তুই রাত্রে যে বালিশ কামড়াইতে থাকবি আর কবি হুজুরের শুনাইল কি? হইতে পারে ওই রাত্রেই তোরে সকালে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিব। আমার কাছে জান্নাত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সময় নাই। নাহলে তো এই যুবক করে ল্যাংটা করে দেওয়া যায় জান্নাত শোনায়।
ওরা তো লঙ্গি খুইলা মাথায় বান্ধা পাগল হয়ে যাবো যে জান্নাত বুইলা যাইব, ইন্টারনেট বুইলা যাইব, 14 তারিখ বুইলা যাবে, 31 নাইট। আমি তো চাই উপরে জান্নাত শোনায় পাগল বানাইতে। ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায় হায়, ডিজাইন আর কালারের অভাব নাই জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি আকর্ষণের কিছু নাই? আয় জলদি আয়, জলদি আয়। ওরা ভাববো বাইক পাইবো কই? আল্লাহ সুপার বাইক জান্নাতে বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি সচক্ষে দেখবা যুবক তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার মতো ছলনা না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, তারপরে বাড়ির যে স্যাকও দিল, ঠিক না? ওই যে চেহারা দেখা যায় স্যাক খাওয়া, সবগুলোর চেহারায় কয় স্যাক খাওয়া, খালি স্যাক। এই পর্যন্ত জুতা দেখছে কয়বার আল্লাহ জানে, জুতা পর্যন্ত দেখায় দিছে একবারে সাইজ। অথচ ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও লয়ে গেল, পারলো না আবার কলিজাটা বুনা করে লয়ে যেত। বাড়ির যে দিছে বলার বাসায় স্যাক, ঠিক না? আগেও যে কইছে, পরেও যে কইয়া স্যাক দিয়া দিছে, ঠিক না? কি সত্য তো? চেহারায় তো কয় আমি অলিও না আবার কিন্তু খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, এই জন্য আমি একটু বেশি দেখি। ওই জান্নাত মিলবে, রাজি? পাক্কা? কে কে চাই জান্নাত মনের থেকে? পাক্কা? তাইলে কিন্তু সম্পর্ক জড়তে হবে। রাজি? নামান সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এটা আল্লাহওয়ালাদের জায়গা। মৌলানা সালাউদ্দিন সাহেব আপনাদের এইখানে ছিল, আমরাও ছোটবেলা ওনাকে দেখছি। আমি ওনাকে যখন লালবাগে দেখছি তখন আমার দাড়ি ছিল না। যাত্রাবাড়ি যখন গেছে তখন আমার দাড়ি উঠতেছে। হেদায়েতুল্লাহ সাহেব আর উনি একসাথে ছিলেন, দুইজন একসাথেই ঘুরতেন। ওই আল্লাহওয়ালাদের জায়গা এটা। বাংলাদেশের ভাগ্য এটা যে কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে ওলামা, কদমে কদমে আল্লাহওয়ালা। এটা বাংলাদেশের সৌভাগ্য। সম্পর্ক জুড়বেন? পাক্কা? সত্য তো? তাইলে একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ, আমি প্রথমেই এসে বলতেছিলাম যে এই এলাকার মানুষ কিরকম। এত বড় আল্লাহওয়ালার মাদ্রাসা এই অবস্থা। তো মোহতামিম সাহেব আমাকে বলতেছিল আপনিই বইলা দেন, এই ঘরটা যদি হয়ে যায় আর আপনারা যদি একটু থুতু দেন, একটু থুতু, সারা বৎসরে যদি একটু দায়িত্ব নেন যে এই মাদ্রাসাটাকে আমরা গড়া তুলব, যাতে এই মাদ্রাসাটা হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাটা লালমোহনের ভিতরে যেন লালে লাল হয়ে যায়। এটা লালমোহন না? হ্যাঁ, দাওরা পর্যন্ত পৌঁছা যায়। আপনারা চান? হ্যাঁ, আপনারা যদি চান তাইলে আগামীতে আসবো, আর নাইলে আসবো না। বাইচা থাকলে আসবো ইনশাআল্লাহ, আর নাইলে কিন্তু আসবো। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমি প্রথম আসছি এখানে। যদি আপনারা আশ্বাস দেন, বেশি লাগবে না এই ঘরটা করার জন্য, 8-10 লাখ টাকা লাগবে। কে কে দায়িত্ব নিতে পারেন
যে এই 8-10 লাখ টাকার দায়িত্ব আমরা এই পুরা মজমা নিলাম, পারবেন নিতে? কে কে পারবেন দেখি, হাত উঠান তো দেখি। পারবেন না? ওই যে হাত উঠতেছে না, দেখেন। পারবেন? 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 হ্যাঁ পারবেন? আরে আরো উঠান, আরো উঠান, আরো উঠান, আরো উঠান। আল্লাহু আকবার। নামান। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার। কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়ে দিছি। আরেকটা দলিল দিমু। হ্যাঁ, কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই। বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে, নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিয়েছেন, দেখেন। এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিব? কি উলামা প্রমাণ যথেষ্ট হয় না? যুক্তিতে মিলে না? না মনে হয় অনেকের চেহারায় দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন? আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন। বদরিও কইলে আবার উলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখাফে বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। হ্যাঁ আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখায়ুল, জান্নাত হইতো না। কিন্তু আফসোস এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না। চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে 2 ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহর রসুল লাগান নাই,
উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। কই থেকে হুকুম আসছে? না, বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধরে আশ্রামও, তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পড়ে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়, নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যত বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে চেয়ার পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, আমি বিরোধিতা করতেছি না, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায়া দিয়া দিব। জমিন হাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না, অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ। আমি ওই ব্যক্তিকে চিনি, আমি দুঃখে বলতেছি, যদিও আমার কথা বলার অনুমতি নাই। ডাক্তার যদি দেখে আমি এরকম কথা বলি, তো আমার আজকে নিয়ে হওয়া দিবে হাসপাতালে, যে তুই 2 মাস শুয়া থাক, তুই ঘরে ববি না। তো যেটা বুঝাইতেছিলাম এই উম্মত, আমি ওই ব্যক্তিকে চিনি। ইহুদিদের সাথে তর্ক হয়েছিল, ইহুদি আলেমের সাথে, যে আমাদের হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, দরিয়ায় উর্দুনের এই পারের মানুষ ওই পারের মানুষকে হত্যা করবে। ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোককে হত্যা করবে। আর ইহুদিরা সব জায়গায় পলাবে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়ারাই ইহুদ ফাকতুলহু ইল্লা শাজারাতাল গারকাদ। শুধু একটা গাছ আছে যেটাকে আমাদের বাংলা ভাষায় ঝাউ গাছ বলে, ওটার পূজা করে ইহুদিরা, ওই গাছের থেকে আওয়াজ আসবে না। ইহুদিরা সর্ব জায়গায় পলাবে, তো সব জায়গার থেকে এমনকি পাথরের থেকে আওয়াজ আসবে, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকানো আছে, একে হত্যা কর। তো ইহুদি আলেম জবাব দিছিল, আমরাও এই হাদিস জানি, কিন্তু তোমরা এখন মুসলমানও না, আব্দুল্লাহও না, বিধায় আমরা নিরাপদ। তোমাদের ভিতরে ইসলাম পুরা নাই, তোমরা আল্লাহর বান্দা, পারফেক্ট বান্দা না, বিধায় আমরা এখনো নিরাপদ। আমি বলি, ওয়াজে বলি, আমি চিনি ওই ব্যক্তিকে, আজকের থেকে না, আমি সেই 89 থেকে চিনি। ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, তোমাদের জুমার নামাজে আর ফজর নামাজে মুসল্লি কতটুকু হয়? তো বলছিল, তুই ইহুদি, তুই জুমার ফজর নিয়ে তোর সম্পর্ক কি? আমাদের কিতাবে একটা তথ্য আছে, বলো। বলছে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না।
কয় ইযান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। বলছে কেন? বলছে আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে সংখ্যায়, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, তোমরা 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। প্রমাণ নিবেন আমার কাছ থেকে, নাম্বার নিয়ে যেতে পারেন, ওই আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, ও এখনো বেঁচে আছে, মরে নাই, মরে নাই। আমি 2008-এ গেছি ফিলিস্তিনে, 10-এ, আজ থেকে 15 বছর আগে। ওই আলেমের সাথে আমি সময় লাগাইছি সর্বপ্রথম 89-তে দুবাইতে। ওই সময় ও আমাকে এই তথ্য দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেই সম্পর্ক আমাদেরকে আঙ্গুলে ধইরা জান্নাতে নিয়ে যাবে, ওই সম্পর্ক আমরা চিনি না। ওই সম্পর্ক আমরা চিনি না, যেই সম্পর্ক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আঙ্গুল ধইরা। জান্নাতি তো চিনি না, যার মাটি মুস্ক, যার ঘাস হবে জাফরান, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, কোরআন বাড়ি বলে নাই। কোরআন বলে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। 2 থানার রাজত্ব আর কি রাজত্ব, 1 থানার রাজত্ব আর কি থার রাজত্ব। বাংলাদেশ উপরে দেখা আসলাম, একটা ম্যাপ আছে আপনাদের মেহমানখানায়, ওয়ার্ল্ড ম্যাপ। আমি অনেকক্ষণ টোকায়া বাহির করছি বাংলাদেশ কোন জায়গায়, যেটা তো ম্যাপের ভিতরে চোখেই দেখা যায় না। এটার রাজত্ব পাইলি কি পাইল, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে। কমসে কম মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, যেটা কমপ্লিট বানায় দিবে। দুনিয়ায় কত সোসাইটি আছে, গয়না হাতের করে গোনা যায়। বাংলাদেশে কয়টা সোসাইটি আছে জানেন? উন্নত সোসাইটি বলমু, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, আর কোন উন্নত সোসাইটি নেই। 5-6টা আছে। এরকম প্রত্যেক দেশেরটা গোনা যায়। আপনার জান্নাতে তো কোটি কোটি সোসাইটি হবে, বিশ্বাস হয় না? চলেন একটা শুনায়া দিই। এই মাদ্রাসায় যারা এই বছর হাফেজ হয়েছে, ওদেরকে আল্লাহ জান্নাতে বিশেষ একটা সোসাইটি দিবে। জান্নাতে বিশেষ একটা নদী আছে, লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। লাহু 70 আলফা বাবান, ওই শহরে ঢুকতে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত? হাফেজ, হাফেজ, হাফেজ। হ্যাঁ, আরে আজকে মিষ্টি কিনা নিয়ে যাও বাড়িতে, মিষ্টি কিনা নিয়ে যাও হাফেজরা, মিষ্টি কিনা নিয়ে যাও। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে উপটোকন থাকবে, জান্নাতের উপটোকন। আর সবার মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সুরক্ষা করার কারণে তোকে এই পুরস্কার দিলাম। একবার দিবে না, যতবার যাবে আর বাহির হবে। মা বাবা যখন ওই শহর ঘুরতে যাবে, তো মা বাবাকেও সেলুট দিবে, মা বাবাকেও পুরস্কার দিবে, আত্মীয় স্বজনকে দিবে। আপনার জান্নাতে কোটি কোটি সোসাইটি হবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা
একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, ছাদে ঢালাই দিবে মুক্তা দিয়া, কোন সিমেন্ট না, মুস্ক দিয়া। মুস্ক, সিমেন্টের জায়গায় মুস্ক ব্যবহার করবে। দুটা ইটকে জোড়া দিবে মুস্ক দিয়া। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া। ফার্নিচার কি, আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত হবে সোনা, নাইলে হবে রূপা, নাইলে হবে জবরজুত, নাইলে হবে চমররুত, নাইলে হবে ইয়াকুত, নাইলে হবে মারজান, নাইলে হবে মুক্তা, নাইলে হবে হীরা। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে। হায় হায় হায়, কাঠের গাছে এখন ফল ধরে, এই জন্য স্বাদ একটা, মজা, স্বাদ একটা, ঘ্রাণ একটা, তারপরে রং একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। আর যুক্তি বলে ঠিক আছে, কাঠের কেজি 15 টাকা, আর সোনার কেজি বর্তমানে 2.5 কোটি টাকা। কত? কত? বর্তমানে আজকের বাজারে 2.5 কোটি টাকা কেজি। আর কাঠের কেজি কত? কি কত? আরে কত? 15 টাকা। এই জন্য ওটার ভিতরে রং একটা, স্বাদ একটা, ঘ্রাণ একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে সমস্ত ফল থাকবে, এছাড়া নতুন কুটি কুটি থাকবে। হাদিসে আছে একদিন আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদেরকে। ফেরেশতা যখন নিয়ে আসবে না, দেখা করবে এটা তো মাথার উপরে জ্বলতেছে, এটা কি পাঠাইছে আল্লাহ? খায়া দেখ, কাট আগে কাট। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সবগুলোর কালার এটার ভিতরে আছে। ফেরেশতা বলবে নাকে লাগা, তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে আছে। এবার খায়া দেখ, তো মুখে জিহ্বায় লাগাবে আর একটা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাকাল হামদ, আল্লাহ তোর প্রশংসা। সমস্ত ফলের মজা দেখি এটার ভিতরে ঢুকানো আছে। জিজ্ঞেস করবে এটা হইলো কি করে? কোরআন মনে হয় পড়িস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটাই তো বলছে, তোরে তাক লাগায় দিব, এরকম বানায় বানায় রেখে দিস। 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জির হাত লাগতে দিবে না। ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? কে? কে? পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। পড়াইও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যুবক নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, নাইলে সব ফালায়া দিতাম এখন। তোকে ফিতা টাইনা দেখায়া দিতাম ওই লেহেঙ্গা এরকম করলে কেমন হবে, কোন পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রসুল বলছে পাও দেখা গেলে, যদি আজকে পাও দেখাইতো তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ওই লেহেঙ্গা যখন এরকম করবে, যেই পর্যন্ত দেখা যাবে, ও যুবক তুইও হুশ হারায় ফেলবি। 40 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়ে হুশে আনবে। কইব খালি লেহেঙ্গা লারা দিলাম, তাতেই তোর হুশ নাই। খুলে হালাইলে কি বল্লাই জানে।
হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আল্লাহর রসুল হাঁটার বর্ণনা দিছে, দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, আমার মন চায় আল্লাহর কাছে বলতে যে আল্লাহ একবার দেন না, একটা মজলিসে দেন না, একটু সরায় দেখায় দিই। হ্যাঁ, যখন হাঁটবে ওর হাঁটার থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়বে।